সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো ভাই আপনি আপনার কাজ শুরু করেন। ফিরোজ মোমবাতি কোন জ্বালা দাও। আমি কি ভাই বসেই থাকবো? হ্যাঁ তুমি বসে থাকো, মোমবাতি কোন জ্বালা দাও। তানভীর ভাই আপনি ছাত্রে ঘোরায় ফিরে ক্যামেরাটা করবেন। শাকলিক যে মন্ত্র শিখাইছে, মন্ত্র কি মুখস্থ আছে? হ্যাঁ ভাই, সম্পূর্ণ মুখস্থ আছে। বসছেন এই মন্ত্রটা পাঠ করো, বুঝতে পারছো? ঠিক আছে ভাই। গুণরাসর করো না, মন্ত্রটা পাঠ করো।
আসসালামু আলাইকুম। আসলে আমাকে কি জানে কিরা ডাকলো? আমি ডাকছি। তুই কি জানে ডাকছো? আসলে আমার আপনি ডাকছি, আপনি হলে শয়তানি করতেছেন এই কারণে। তুই এই আসলে আমাকে কি জানে ডাকলো? আমি ডাকছি, আমার ভালো লাগছে না। আজ পর্যন্ত কোন কবিরাজ বা তান্ত্রিক আমার কোন আসনে নিয়ে আসতে পারে নাই। আর তুই আসলে আমাকে কি জানে নিয়ে আইছো? আপনি অন্যায় কাজ করতেছেন, আপনাকে ডাকছি। আমি কোনো অন্যায় করিনি। হ্যাঁ, অন্যায় কাজ করছেন। আমি কোনো অন্যায় করিনি। আমার সাথে ভালোভাবে কথা বলবেন, অত গরম হবেন না, তাহলে আপনার ভালো হবে, আমার মঙ্গল হবে। বুঝতে পারছেন? কোনো ভালো হবিলে, কোনো মঙ্গল হবিলে, কোনো কিছুই হবিলে। তুই আসন আমাকে কি জন্য ডাকলো? আসলে ডাকছি, ডাকি বড় ভুল করেছো। আমি কোনো আসন আবার বন্ধ করেছো, তাড়াতাড়ি খুলে দে আসন। না, তোকে ভালো করে করছি, তুই তাড়াতাড়ি আসন খুলে। আমার কথা মতন চলেন, আমি সব করে দেবো। আমি তোর দাস লে, তোর গোলাম লে। আপনি যে তোর কথা মতন চলতে হবে। অনেক হয়রানি করাইছেন। আমি আপনার কাছে কি অন্যায় করেছি? আমি কোনো অন্যায় করেছি না অপরাধ করেছি? কোন ভাবে ডাকলে তুই এই আসনে আমি আসবো? তুই সেই পথ অবলম্বন করেছো। শয়তান তান্ত্রিক, এখন আপনি বাধ্য করছেন আমাকে ডাকতে। তুই আমাকে আসন থেকে মুক্তি দে, তাছাড়া তোর ক্ষতি হয়ে যাবি। আমার ক্ষতি হোক না, তোর সাথে যারা থাকে তোর রোগীর তো শেষ করে দেবো আমি। না, আপনি ও কাজ করতে পারবেন না। পারবো, আমি পারবো। অনুরোধ করতেছি, আপনি কোনো পারবো। তোর কিরম ক্ষমতা, তুই আসনে ভিতায়। না, আমি আসলে আসনে ভিতায়। আসলে ভিত যাবো তোর না। কিরম ক্ষমতা, তুই আসনে আসলে ভিত ভিতায়। যাবো, সময় হয়ে। আসনের ভিতায়। আমি আসলে ভিত যাবো। আসনের ভিতরে আয়। তোর কিরম শক্তি, কিরম ক্ষমতা দেখবো আমি। আইডি আসনের ভিতায়। তুই আয় আসনের ভিতায়। আয় ফিরোজ, লড়াচড়া করো না, ওখানে বসো। আয়, তোর কিরম শক্তি, কিরম ক্ষমতা আমি ওইটি দেখবো। তুই আসনের ভিতায়। আসনের ভিতরে বাড়া গেল কেন? আমার ক্ষমতা আপনার আয়। দেখা লাগবে। আয় তুই আসনের ভিতায়। না, আমার ক্ষমতা আপনার দেখা আয় লাগবে। তুই আসনের ভিতায়। আসলে ভিত আমি কি করবো? আসলে আমি ভিত আসলে ভিত থেকেও যা করবো, আসলে বাইরে তোর কিরম ক্ষমতা, তুই আসনের ভিতায়। আসলে ভিত আমার যা দরকার, সময় হয়ে।
বাইরে রয়েছো কে? আমাকে দিয়ে ভয় করতে পারে সময় হয়ে যাবো নি। কি জানে সময় তোর কখন হবে? হবে নি সময়। কখন হবে তোর সময়? সময় হলে যাবো এখন না। আয়। আপনি এখন চুপচাপ ওখানে বসেন, আমি এখন আয়, আমি বসবো না। আমি বসবো না। তুই আসনের ভিতরে। না, আমি আসনের ভিতরে যাবো তুই না। আসনের ভিতরে। সময় হলে যাবো না। আসনের ভিতরে আয়। আসনের ভিতরে গেলে আপনি কি তোর করবেন? কিরম ক্ষমতা, তুই আসনের ভিতরে আয়, তুই আসনের আমার ভিতরে। দরকার নাই। আমি আসলে বাইরে আছি, কথা বলেন আমার সাথে। তোর সাথে আমার কোনো কথা নাই। ভালো ব্যবহার করে কথা বলতেছি, কিন্তু আপনার তোর কোনো কথা নাই তোর সাথে আমার। তোর সাথে আমার কোনো কথা নাই। খুবই সাংঘাতিক ভাই। কে আমি কি তোর আপনার সাথে কাছে কোনো কোনো কথা কাজ নাই আমার। করছি? আপনাকে কোনো তাফালিং করছি না খারাপ আচরণ দিয়ে আপনাকে এই জায়গায় আনিছি? তুই একটা ভুল করেছো। কি ভুল করছি? তুই আসুন আমাকে ডাকি। আসলে ডাকছে আপনি, হলে পারে না, আমার কাজের জন্য ডাকছে আপনাকে। তোর কোনো কাজ নাই। আছে কাজ। আমি তোর সাথে থাকিনি, তোর সাথে কোনো কথা নাই আমার। না, আমার সাথে আপনি থাকতে হবে না। আপনি তো বলছেন যে আমার কাছে রাখার জন্য আপনাকে ডাকছি। আমি কি তোর হুকুমের দাস? আপনি অন্যায় কাজ এই! করতেছেন, এই জন্য তোর আমি হুকুমের দাস নাকি আপনাকে আমি? ডাকছি। তোর হুকুমের দাস? তা না, আপনি হুকুমের দাস না, আমি আপনার হুকুমের দাস না। যে আপনি তাহলে যা তুই বলবেন তাই আসলে করতে আমাকে হবে। কি জন্য ডাকলু সেই কথা কর। আপনি কি চাচ্ছেন যে আপনার উপর আমি হলে পারেন কোন রকম গজব সৃষ্টি করি? পারবো না। তুই সামান্য আসনের ভিতরে আসতে পারতিস না। না, আমি আসলে ফির যাবো না। যে আসলে ফির যা কি করবো আমি বলেন? আসলে ফির যা কি করবো? এটি তো আমার ক্ষমতা। তুই যে আসনে ডাকিছু, এই আসনে যদি তুই প্রবেশ না করতে পারিস, তাহলে তুই কিসের তান্ত্রিক, কিসের কবিরাজ, আর কি জন্যই বা আমাকে ডাকিছু? আচ্ছা, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? তোকে আমি ভয় দেখাতে চাই? তো ভয় তো দেখাচ্ছেন। আমি আসলে ফির ঢুকলে আমাকে কি করবেন আপনি? মেলা কি কিছু করবেন করার বলেন? আছে। কিছুই করতে পারবেন না। মেলা কিছু করার আছে। আমি মেলা যদি কিছু আমার করার গা আছে। বন্ধ করে দিলে ঢুকি কিছুই করতে পারবেন না। মেলা কিছু করার আছে। পারবেন না। মেলা কিছু করার আছে। আপনি তোর গা তো বন্ধ করাই আছে, তারপরেও তুই থাকতে পারলো না। না, আমি তো থাকবো আমি না। কি জিনিস তুই জানিস? হ্যাঁ, আমি বুঝতে পারছি না, তো আমি আপনার সাথে ভালো তুই বুঝতে পারছো আর কোন পথ অবলম্বন করলে আমি আসবো সেই পথ অবলম্বন করছু, আর তুই সেইভাবে আমাকে ডাকিছু কি জন্য? না। কি জন্য ডাকছো আমাকে? আপনি ওখানে বসেন, আমাকে ক। আপনি বসেন। আমার ভালো লাগছে না এই আসনে থাকতে, আমার ভালো লাগছে না। আমাকে খুলতে আসুন। আপনার কাছে অনুরোধ করতেছি, অনুরোধ করা লাগবে না, তুই আসুন। অনুরোধ করতেছি। যে জন্য ডাকিছু ওই কাজ তোর হবি না, কোনোভাবে সম্ভব না। আপনার কাছে কি অন্যায় করতে তারা? তুই জানিস তোর কে খাইনি আপনার বড় কাছে তান্ত্রিক, বড় মাপের করবি আজ থাকিনি 60 বছর আগে আমাকে ওখানে থুই দিছে। হ্যাঁ, আর আমার কাজে, আমার কামে আমার জ্বালা যন্ত্রণা করতেছে, এই জন্যই পরিবারকে আমি জ্বালা যন্ত্রণা করি। তাছাড়াও এতই আমি পুকুরের কোনাইতে থাকি, তাছাড়া তো কাকু কোনো হাল যন্ত্রণা করিনি বাকি 60 বছর। এতদিন ধরে কি জন্য যন্ত্রণা করতেছি তোর বুঝতে হবে। ভালোই ভালোই করছি, ভালোভাবে তুই বুঝতে পারছো, আমিও তো বুঝতে পারছি তুই কি জন্য ডাকিস। আপনার তো খুশি হওয়ার কথা। না, আমি আমার খুশি সাথে না। অন্যায় কাজ করতেছেন। আমার কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক কোনোভাবেই কোনো আসনে ডাকতে পারে না, এই একমাত্র ওই তান্ত্রিক ছাড়া। আর তুই আমাকে এই আসনে ডাকিছু, কিভাবে ডাকলে আমি আসবো সেইভাবেই তুই ডাকিছু। এটি তোর অপরাধ, তুই এখান থেকে ছাড়ি দে। আপনাকে তো আমি ধরে রাখবো না। আমি কি ধরে রাখবো? আমি তোকে বলছি ধরে তো রাখতে করছি নি, আসলে তাহলে থাকতে আবার আমার কষ্ট আপনি হচ্ছে। তো তুই ছাই এখন ছাড়। দিবই, আপনি তো ছাই তুই এখন ছাড়। দিবই, কিন্তু তুই না, এখন ছাড়। ছাড়তে পারবো না। তুই এখন ছাড়। না, এখন আমি তোর এখন ছাড়তে হবে, হুম। তোর এখন ছাড়তে হবে। আপনি যদি বেশি আঁকেন এই জায়গায় আপনি থাকতে হবে আজীবনকার জন্য। আমি এই জায়গায় রাখি দিব। কিভাবে রাখবো? যেভাবে রাখছি এরকম ভাবে রাখি দিব। তোর কিরম ক্ষমতা, তুই এই রুগীর গায়ে খাই নামাক নামাতো? লোকের গায়ে থেকে আমি নামাতে পারবো না। আপনি যখন পারবো রাখতে না। পারছেন নামাতেও পারবো না। পারবো না, এই আসনে আসার তোর ক্ষমতা নাই। তুই রোগীর গায়ে থেকে কিভাবে তুই মুক্তি করবো আমাকে আমি বলতে? সেভাবে মুক্তি করবো না। আমার একটু কষ্ট হবে নেই, দেখা যাচ্ছে যে আমার বাঁচা মারার দেখতে হবে নেই। বুঝতে পারছেন বিষয়টা? আর আমার কিছুই হবে আমি না, তো ওই ভয় করবো না। আমার কিছুই হবে না, না, আমি তো ওই ভয় তো আমি আমার করবো কিছুই না। হবে না। না, এই জায়গায় আপনি থাকতে হবে। কিছুই হবে না আমার। কিছু হবে না, এই জায়গায় আপনি থাকতে তুই হবে। রাখতে পারবো না। কে রাখতে পারবো না? তোর থেকে বড় তান্ত্রিক আমার উস্তাদ, আচ্ছা হোক, যত তোর বড় থেকে বড় তান্ত্রিক তান্ত্রিক আমার উস্তাদ। যত বড় তান্ত্রিক আর না, তুই যেহেতু ওখান থেকে আমাকে নিয়ে আসতে পারিস, আমি ওই জায়গা থেকে আপনাকে আনতে পারছি। আর আগে ধরেন আমি আইছিলাম, আপনাকে হাজির করতে চাইছি, ভালোভাবে হননি। এই কারণে আমি এই কৌশলটা করেছি। এখন আপনি ধরেন আনতে যেতে পারেছি, ধরেন আপনি ধরেন আমি এই জায়গায় রাখতেও পারবো না। আপনি অত ভাবেন না, অত এই রোগীর গায়ের থেকে তুই নামাতেই পারবো না। ওই কথা আমাকে বলেন না। তুই এই রোগীর গায়ের থেকে আমাকে নামাতে পারবো না, কারণ সময় হয়ে এই রোগীর গায়ের থেকে নামাতে হলে তোর এই আসনের ভিতরে আসতে হবে। হ্যাঁ, আর এই আসনের ভিতরে আসার কোনো সব মতেই সম্ভব না। তা বলছেন ঠিক, কিন্তু আমি সময় হলে আমি আসলে পারবো না। ভালো হন, ভালো হন। আমি ভালো তো হবই না, তুই আসনের ভিতরে আয়, তোকে জাত করে ছেড়ে দিব। আমি আসলে যাবো তুই কি চাস তোর এই রোগীর ক্ষতি হয়ে যায়?
তুই চাস না সেই কি কথা লাভ কর। পাবেন এই রোগীটার ক্ষতি করে? কি তুই লাভ কি পাবেন? চাস নাকি সেই কথা কর? না আমি চাইনি। তাহলে আমাকে সাইড দিয়ে মুক্তি দে। না স্যার বলে তাহলে কোন কারণে ডাকিছু? আপনার কাছে অনুরোধ সিদ্ধি করছি যে আপনি তুই আমার অনুরোধ সাথে করছিস ভালো এই জন্য ব্যবহার তোর সাথে ভালো ব্যবহার করতেছি। তারা এই আসন ছিন্ন করে যাওয়া আমার কাছে কোনো বিষয় না, যান কোনো বিষয় না। আপনি আসন ছিন্ন করে যান। না, কে? আমার ক্ষতি হয়ে যাবে, ওই তো তাহলে এই জন্য আমি যাবো না। ওই জন্য আমি আমার কাছে কিন্তু ব্যাপার এলে এই আসন ছিন্ন করে যাওয়া। ওই জন্য আমি বসতেছি যে আপনি ক্ষতি করবেন আমার। তা আমি চাচ্ছি না যে আমার একটু আমি ক্ষতির জানি অভিযান আমি নেই। অন্য হইলে আমি ক্ষতির পথে যাই, আমার একটু ক্ষতি হবে জন্য এই আসন আমি ছিন্ন করবো না। কিন্তু আমি যাচ্ছি না। অতএব তুই কি জন্য ডাকিস আমাকে সেই কথা কর। আপনি ডাকছি ওই যাচ্ছেন, আপনি হেঁটে যাচ্ছেন হবে, বুঝতে পারছেন? খারাপ কাজ। হাসালো আমাক। ওই জায়গাটা আমি কিভাবে আসি জানিস তুই? আমি তো জানলে পারে তো আমি তো আপনাকে প্রশ্ন করতাম তুই না। জানিস? এই তুই জানিস না ক। না আমি কিছুই জানিনি। তাহলে তো কবলা তুই ছাড়ি দে। না কোন আপনি ভালোভাবে না না অসম্ভব কবলা ছাড়ে। কিসের সাথে আছেন, কি জন্য তো কোনোভাবেই কবলা ওই তান্ত্রিক যদি জানতে পারে তোর উপর বান মারবি। আচ্ছা মারুক, যত বড় বান কেন না মারে সে দেখবো আমি। তোর উপর বান মারবি, আমার তোর শাস্তি ক্ষতি হয়ে দিবি। যাক, আমি মরে যাই, ও চিন্তা আপনার নাই। আমি মরে যাওয়ার চিন্তা আপনার নাই। আপনি না, আপনি কবলা বলেন, আপনি বলেন। কবলা ও তান্ত্রিকের থেকে আমি আপনাকে ভালো জায়গায় রাখবো, ভালো না, কিছুতেই সম্ভব না। আমি কিছুই কবলা কোন কোন কবলা ভালো করে করছি কোন। ভালো করে তুই খারাপ করে কমে তাও কবলা। আমি আপনার সাথে খারাপ আচরণ করতে যাবো কিসের দিকে বলেন? তুই যেভাবে কইস আমি কবলা। আপনি ভালো যদি আমি বানাতে পারি তাহলে তো ভালোই। আপনার সাথে আমি খারাপ আচরণ করি আমি না। খারাপ লাই, আমি আমি তো- ভালো। ওই জন্য তো আপনার আমি তো সাথে তোকে ভালো। একবারই কইছি, বিগত 60 বছর ধরে ওখানে আমি থাকি, কারো কোনো মানব জাতির সামনে আসলো না। আর ইদানিং ধরে আমি আসি কিসের জন্য জানিস? কিসের জন্য? বলেন। ওরা আমাকে শান্তি থাকতে দেয় না। ওই জায়গায় ময়লা ফালায়, ময়লা ফালায়। ওই তো ময়লা ফেলানি জায়গা বানাইছে এখন। বানায় বিকি ওরা তো আর জানে না যে আমি তো আপনি স্বপ্নে আসলে- দেখাইছি যে ওখান থেকে সরে যা। না ওরা যাবি কোন জায়গায়, ওরা যাবি গরিব কোন মানুষ, জায়গায় মানে সেটি তো আর আমি জানিনি। সেটি তো আর আমি জানিনি কোন জায়গায় থাকবে। আমি ওখানে 60 বছর ধরে আছি। ওটা বসস্থান, কিন্তু আপনার তৈরি বসস্থান নেই, আরো অনেক তো জায়গা যতই আছে। বাসস্থান হোক, ওইটিও আমার একটা জায়গা বাসস্থান। হুম, হুম। ওখানে আমি থাকি, ওইটিও আমার একটা ঘর বাড়ি, ওখানে আমাকে রাখা হয়েছে, এই জন্যই তো থাকি। এইখানে তো আপনাকে মনে হয় সত্য রাখছে। চক্কবকে আমি তো এখানে আছি, আপনি আমাকে কবেন না কাক কবেন বলেন? অসম্ভব, কাক করলে হইলে কাকা অসম্ভব। আমার উস্তাদের নিষেধ আছে, কোনো মতে সম্ভব না। আপনার উস্তাদ তো আর এখানে আপনাকে তো ঠেকা রাখতে হলো ওই জায়গায়, রাখতে পারবেন? আমার উস্তাদ যদি জানতে পারলো নি, হুম ঠেকাইলো নি। আমার উস্তাদ এখন আমাকে ডাকে, কিন্তু আমি ওই জায়গায় যেতে পারতেছি নি। তোর আসনে বন্দি, এখান থেকে যদি আমি ছিন্ন করে যাই তাহলে আমার মেলা ক্ষতি হবে। শুনেন, আপনার কাছে ভালোভাবে বলতেছি, আপনি ভালোভাবে কথা বলেন। তোর আমার সাথে কি আমি খারাপ ভাবে করছি নাকি? আমার ভাষাটা একবার বোঝার চেষ্টা করেন। তোর ভাষা কিভাবে আমি বুঝবো? তুই আমার ভাষা বুঝ, আপনি চাচ্ছেন যে তুই আমি আমার আঘাত ভাষা করি, আপনি কি চাচ্ছেন তুই যে আমার আমি ভাষা আঘাত বুঝ, করি? তুই আমার ভাষা বুঝে। আপনার ক্ষমতা কেমন বেশি দেখাতে চাচ্ছেন নাকি? তো তুই আমার ক্ষমতা হ্যাঁ? সম্পর্কে তো তোর কোনো ধারণাই নাই। আমার ক্ষমতা সম্পর্কে আপনার কি ধারণা আছে? তোর আমার কোনো আপনাকে এই জায়গায় ডাকতে পারছি, আমি আপনাকে শাস্তি দিতে পারবো। পারবো না, হ্যাঁ পারবো। পারবো না। আপনি ওরকম তোর গরম আমার ক্ষমতা সাথে তুই হইেন দেখা, না। তোর ক্ষমতা তুই আপনি কি দেখা, দেখতে চাচ্ছেন যে? তোর ক্ষমতা তুই দেখতে দেখা, চাচ্ছেন? তোর ক্ষমতা তুই দেখা। দেখতে চাচ্ছেন? তোর কি ক্ষমতা আছে রে? ঠিক আছে। তোর ক্ষমতা তুই কিভাবে দেখাতে চাচ্ছ? কিভাবে তোর ক্ষমতা তুই দেখাতে চাচ্ছ? দেখা, কোনোভাবেই সম্ভব নয়। আর কোনোভাবে আমি কবল ওখানে কি জন্য আছি। তবে একটা অনুরোধ, আপনি রোগীর ক্ষতি করবেন না। তোর এই রোগীর কত ক্ষতি হবে? আমার ক্ষতি মানে তোর রোগীর ক্ষতি। এই রোগীর গায়ের উপরে আছি, আমার ক্ষতি মানে এই রোগীর ক্ষতি। এই! আহ! আমার ক্ষতি করিস নি, আমাকে আঘাত দিস নি, তোর ক্ষতি হয়ে যাবে। আমার ক্ষতি করিস নি, আপনি বাধ্য করছেন ক্ষতি করতে। আমার ক্ষতি করিস না, আপনি আমাকে আঘাত বাধ্য দিস নি। করছেন যে আমার, তুই আমাকে আঘাত আপনার দিস সাথে নি। ভালোভাবে অনেকক্ষণ আলাপ করেছি, ভালোভাবে অনেকক্ষণ, কিন্তু আপনি কি করলেন? আপনি ক্ষমতা দেখাতে চাচ্ছেন। আপনার ক্ষমতা আছে, আমার কি ক্ষমতা নাই? আপনি বুঝতে পারেন না যে আমি আপনাকে হাজির করেছি কোন কৌশলে?
বোঝার দরকার। তুই কি আমাকে রাগাতে অনেক চাস? কবিরাজ এই, আছে। তুই কি আমাকে রাগাতে চাস? আমরা আপনি রাগাতে চাইনি, তুই তো আমার আমরা আপনার রাগাতে সাথে চাস। ভালো ব্যবহার করতে চাই, ভালোভাবে কথা বলতে চাই। কি বলতে চাস ক? আপনি ওই জায়গাতে আছেন ভালো, কিন্তু ওই তুই জায়গায় আগে আমার সাথে একটা ওই ওয়াদা জায়গার কর। লোক আপনার কি ক্ষতি করলো যে ওই জায়গা থেকে আপনি ওই লোক গুনে ফেলে পারেন, জ্বালাচ্ছেন রাত দিন নাই। তুই আমাকে একটা ওয়াদা কর, তুই আমাকে আর আঘাত দিব না। আমি কোনো আঘাত সহ্য করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি আর কোনো আঘাত দিব না, কিন্তু আপনি তুই আমি যে প্রশ্ন কর, কি আমি যে জন্য প্রশ্ন কি? গুলি করবো, প্রশ্নের উত্তর গুনে দিবেন। কি প্রশ্ন? আপনি ওই জায়গায় কি স্বার্থে আছেন? ওই জায়গাতে আমাকে বন্দি করে রাখা হয়েছে। কি জন্য বন্দি করলো? ওখানে আজ ছাড়া হ্যাঁ 3 যুগ আগে হুম একটা লোক, হুম আমার উস্তাদ, হ্যাঁ আমার যে তান্ত্রিক, হ্যাঁ তার কাছে যায়। হ্যাঁ যায়া ওই জায়গাতে আমাক বন্দি করে রাখতে কয়। আর এমন ভাবে ওই জায়গাতে আমি বন্দি আছি, হুম। এটা কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিকের দ্বারাই সম্ভব না আমাকে মুক্তি করা। যদি আপনি না বললে তাহলে কিভাবে মুক্তি করবো? আপনি তো মুক্তি করে আমি তো বলতে পারবো না। আপনি বলেন, আপনি না, আমি বলতে পারবো না। আপনি আর কোনোভাবেই সম্ভব না আমাকে মুক্তি করার, কারণ আমি ওই জায়গায় 7টা তাবিজে হুম 7 ভাগে বিভক্ত হয়ে হুম বন্দি আছি। আমি এই জায়গার থেকে আমাকে কেউ মুক্তি করতে পারবি না। কে? এই জন্য আমি কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজের আসনে যাইনি, আর কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ আমাকে নিতেও পারে না। কি এমন কাজ করা আছে যে আপনি খুলে পারেন ওই জায়গা থেকে মুক্তি করতে পারবেন? আপনি বলেন। ওই জন্যই তো কোনো যে 7টা তাবিজে 7 ভাগে বিভক্ত করে আমাকে বন্দি করা আছে। কিরকম আপনি বলেন, একটু দেখি চেষ্টা করি যে আপনি মুক্ত করতে পারি নাকি। দেখা যাচ্ছে আপনি মুক্ত করতে পারলে তো আপনারও ভালো, আপনি ওই জায়গা থেকে খুলে পারে অদাবদ্ধ হয়ে যাচ্ছেন, ওই জায়গা থাকতে পারতেছেন না। পারবো না, আপনি বলেন না একটু। পারবো না। আমি বললে আমার ক্ষতি হয়ে যাবে, ওই তান্ত্রিক আমাকে আচ্ছা। ক্ষতি করে দিবে, আমাকে শেষ করে দিবে, আপনি আমাকে ধ্বংস বিশ্বাস করে করে দিবে। আমাকে একটু বলেন। হ্যাঁ। আমি যেহেতু আপনাকে ওই জায়গা থেকে আনতে পারছি, একটু বিশ্বাস করে বলেন, দেখেন মনে হয় আপনার উপকার হবে। তাহলে আমার সাথে একটা ওয়াদা করতে হবে আবারও তোর। হ্যাঁ বলেন। ওই জায়গার যে এত কষ্টই হোক আমাকে মুক্তি করতে হবে। হ্যাঁ আমি আর আমার আমাকে যদি তুই মুক্তি করিস, হ্যাঁ তোর একটা লাভ আছে। কি লাভ? এটি বিশাল লাভ, হ্যাঁ বলেন। এটি আমি আগে করতে চাচ্ছি না। তো আপনি বলেন, না বললে আমি আপনি বিষয়টা বুঝবো আগে কিভাবে? শোন আমাকে কিভাবে তোর মুক্তি করতে হবে। হ্যাঁ বলেন। ওই যে পুকুরের সাইডে যে ঢিবি আছে, হ্যাঁ ওই ঢিবির ওখানে 7টা তাবিজ আছে। হ্যাঁ 7 মানুষ নিচে, হুম মানে বুঝিছো, হ্যাঁ বুঝতে এই মাটি ছাড়া হ্যাঁ, 7 মানুষ নিচে ওই তাবিজ আছে। বুঝতে পারছি। ওটা অনেক নিচে গভীরে গেছে। হুম 1 যুগ যায়, 1 মানুষ করি নিচে যায় নামে। হুম তাহলে বুঝে কতদিন ধরে রাখা আছে অনেকদিন যাবো। ওই তাবিজটা। হুম ওই তাবিজ হুম যে কোনো ভাবে তোর তুলতে হবে, যে কোনো ভাবে। হুম। এটি তোর আসনে কোষ বা তোর যেখানে কোষ হুম বা স্বপ্নের যুগে হোক, হুম যে কোনো ভাবে ওই তাবিজ তোর এখানে লিয়ে আসি হোক আর যেখানেই লিয়ে আসি হোক, এই তাবিজ তুলতে হবে। হুম তুলি হুম ওই 7টা তাবিজ হুম এক জায়গায় করি, হুম 7টা মোরগের রক্ত দিয়ে হুম ওই তাবিজ ধুই। হুম কিছু সাধনা আছে, হুম এই সাধনা যদি তুই করতে পারিস হুম। তাহলে আমি মুক্তি হয়ে যাব। আচ্ছা মুক্তি হয়ে গেলে। আর ওই তাবিজের একটা গুণাগুণ আছে, হ্যাঁ ওই তাবিজ ওই যে আমি কোনো যে তোর লাভ আছে একটা হ্যাঁ তাবিজ বড় কি লাভ। করবো বলেন, একটু বলেন। আপনি বলেন, আপনি মুখ দিয়ে পেশ করেন, হুম, এটি ভাঙিয়ে দেন একটু। এটা আমি করতে চাচ্ছি না। না বলেন। না, এটি আমার আমি এত বড় একটা রিক্সের কাজে যাব, না, আপনি ধরেন ওই যাতে উদ্ধার করবো বা তাবিজ তুলবো, 7টা এই মুরগ প্রশ্নটা লাগুক আমি দিব, করিস নি, 7টা মুরগ লাগুক আমি দিব, কিন্তু এই হলে প্রশ্নটা পারে করিস নি। এই তাবিজটার কি গুণাগুণ আছে একটু বলেন। তাছাড়া ওই তাবিজ আমি কি করবো বুঝেন নাই? এই তাবিজের গুণাগুণ তো আমি তো কোনোই এরম ভাবে কাম করলে আমি মুক্তি হয়ে যাব। হ্যাঁ মুখ খেয়ে যাবেন, কিন্তু তাবিজ 7টা দিয়ে আমি কি করবো? তাবিজ এই 7টার কি তাবিজের গুণ আমি আছে? তো করছি, এই তাবিজের একটা গুণাগুণ আছে। দেখা যাচ্ছে এই তাবিজ 7টা দিয়া যদি কারো উপকার হয় বা কোনো এটাই তো আমি তো কইছি, বুঝাতে চাচ্ছি যে তোর কোন একটা লাভ আছে। যে কি উপকার আছে? এই উপকার এই 7টা তাবিজ 7টা লোক ব্যবহার করতে পারবি। এটা কিছু কিছু লাগবে কিনা যে আমি বলি আগে শোন, আমার কথার উপকার যেতে হস কে, আমার কথা আগে শোন, তাছাড়া আমি কবলানি। আচ্ছা বলেন। এই 7টা তাবিজ হুম আমাকে মুক্ত করে দেওয়ার পর হুম 7টা মোরগের রক্ত দি, হুম এই 7টা তাবিজ 7টা লোক ব্যবহার করতে পারবি। একটা তাবিজ শুধু একটা লোকই ব্যবহার করতে পারবি। আর এই একটা লোক হুম এক নিয়াতে হুম এই তাবিজটা নিতে হবে। হুম। এই তাবিজটা লিয়ার যে কোনো রোগ কেন না হয়? যে কোনো রোগ, যে কোনো কাজের জন্য, পৃথিবীর বুকে যত বড় কাজের কেন না হয়, হুম এক নিয়াতে যদি এই তাবিজটা লে, হুম
সে 7 দিনের তাই না 11 দিন, এর মধ্যে রেজাল্ট পাবি। এই তাবিজের কি গুণাগুণ, ফলাফল পাবে। হ্যাঁ। আর এই তাবিজটা নিতে হলে একটা শর্ত মানতে হবে। কি সত্য? এই তাবিজের একটা তাবিজ যে নিবি, একটা তাবিজে একটা পাঠা বলে দিতে হবে। হ্যাঁ। তুই যেরকম এই যে আমাকে ডাকিস 7টা তেমনি কবিতরে রক্ত দি, এইরকম এই কলার পাতায় এই তাবিজটা রাখতে হবে। রাখি বলে পাটা বলে দি, 1 ফুটা রক্ত মাটির পড়ার আগে ওই তাবিজের উপর ফালায় ওই রোগীর যদি দেয়া যায়, যে কোনো সমস্যার জন্য এই কাজের সমাধান হবে। আরো কিছু কথা আছে, এটি তোকে আমি এখানে করতে পারতেছি না। তুই আমাকে পার্সোনালি যেহেতু একবার ডাকিছু, আমাকে বারবার এখন তোর আসনে নিয়ে আসতে পারবো। তুই আমাকে পার্সোনাল ভাবে 3 কান হওয়া যাবি না, তুই আমাকে ডাকিস একলা ভাবে, আমি তোকে সব করবো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আমি ধরেন বিদায় দেব, তবে আপনার কাছে একটা অনুরোধ, আমার এই কাজে যত খরচ কেন না হোক আমি এই কাজ করব, হ্যাঁ বুঝতে পারছেন? কিন্তু একটা অনুরোধ, আপনি ওই জায়গাকার লোকজনের কাজ জ্বালাবেন না, কথা দেন। আমার ট্রেনে সময় আমার কয়দিনের ভিতর করবো? আমাকে 2 দিন সময় দেন। 2 দিন? হ্যাঁ 2 দিন সময় দেন। এই 2 দিনের ভিতর কাজ না করতে পারিস, হ্যাঁ, তাহলে যে আমার যে উস্তাদ তান্ত্রিক আছে সে কিন্তু বড় ধরনের ক্ষতি করতে কইলে আমি কোনো করে দিব না। আপনি তার কথা অবাধ্য হবেন না, ইনশাল্লাহ আমার ভরসা রাখতে পারেন, আমি 2 দিনের ভিতরে আপনার কাজ কমপ্লিট করব। আচ্ছা, তোর কথা তো আমি বিশ্বাসী। আমাকে মুক্তি দে, আসলে আমি আর বেশিক্ষণ থাকতে পারতেছি না। আমার উস্তাদ যদি জানতে পারে তোর কিংবা তোর রোগীর বা ওই রোগীর ক্ষতি হয়ে যাবে, আমাকে এখান থেকে মুক্তি দে। আচ্ছা ঠিক আছে, আপনি মুক্তি দিচ্ছি, তবে আর একটা কথা, ওই তাবিজ কি আমি যে কোনো কৌশলে আমার এই জায়গায় আনতে পারবো? তুই আমি কন্যা কবির রজনীতে আমাকে ডাকিস, আমি তো কয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনাকে বিদায় দিব, তবে আপনি গুলো আমার কাছে কথা দিছেন, আপনি গুলো কারো ক্ষতি এই না। আমরা জিন জাতি কথা দিলে কোনো কথা মিস হয় না। তুই সেভাবে শিওর থাক, তোর কাজ হবে ইনশাল্লাহ, তুই কাজ চালাই যা। আচ্ছা ঠিক আছে, আমাকে মুক্তি দে, আমাকে মুক্তি দে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ভয় নাই, ক্ষতি আর করবে না কারো। তো ভিউয়ার্স দেখলেন, আসলে অ্যাকচুয়ালি একটা কাজ করতে চাইলে কতটুকু পরিশ্রম বা খাটনি বা দখল যায় মানুষের উপরে, তো আপনারা দেখতে পাইলেন। আমি বেশি কিছু বলবো না, এই বলে আজকের মতো আমাদের প্রোগ্রাম শেষ। দেখেন আগামী দিনে আমরা কি প্রোগ্রাম করি বা এই কাজে কি কি লাগে বা কিভাবে সমাধান দিতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি পাশে থাকে ইনশাআল্লাহ, তাহলে আমরা পারবো। আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে পারবো না। এই বলে এখনকার মতো কাজ শেষ করলাম। আল্লাহ হাফেজ।